হ্যালো বন্ধুরা, আমি বানাচ্ছি ছোলার ডালের হালুয়া। আর ছোলার ডালের হালুয়াটা আমি বানাবার জন্য আমি এটা রেসিপিটা দেবো বলে আমি কালকে লাইভে কিন্তু আমি বলেছি। আর এটা ভালো করে দেখুন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে। আর আমি ভালো করে ভিজিয়ে রাখার পরে ধুয়ে নিয়ে আমি ভালো করে মিক্সি করে নিয়েছি, দেখুন, ঠিক আছে। এবারে আমি এই হালুয়ার মধ্যে যে আমি বাদামটা ইউজ করছি ওটা হচ্ছে পেস্তা বাদাম। হ্যাঁ, এই পেস্তা বাদামটাকে আমি লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। হ্যাঁ, আমন্ডে ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানটা দিচ্ছি পেস্তা বাদাম। এরপরে গন্ধটা সুন্দর যাতে হয়, শুধু ঘিয়ের গন্ধ ছাড়লে তো হবে না, কেন আমি এই রেসিপিটা পুরো ঘি দিয়েই বানিয়েছি। চলুন দেখি আরও। হ্যাঁ, এবারে ওই ভালো করে এলাচের দানাগুলো এলাচ থেকে আমার মেয়ে বের করে দিচ্ছে প্রত্যেকটা, একটাও কিন্তু ও ছাড়েনি। ও বেচারা যতক্ষণ একটুকুনি সময় পেয়েছে একটুকুনি আমাকে হেল্প করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প করে দিল ও আমাকে। হ্যাঁ, এলাচের দানাগুলো প্রত্যেকটা দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে রাখছে। দেখুন, আমার যতটা পরিমাণে আমি ওটা বানাবো হালুয়াটা, আবার অতটা পরিমাণের না, তার থেকে একটুকুনি যাতে সেন্ট হয় সেরকমভাবে দেওয়া হয়েছে। দেখুন ও কত সুন্দরভাবে প্রত্যেকটা খুলে খুলে দানাগুলো বের করেছে, ঠিক আছে। এবারে বের করা হয়ে গেলে এবারে কড়ার মধ্যে ওটা হালকাভাবে রোস্ট করা হচ্ছে, রোস্ট করে একটা সাইড করে রেখে দেওয়া হলো। এইবারে দেখুন রোস্ট হয়ে গেল, এবারে ওই কড়ার মধ্যেই তেল ছাড়া, ঘি ছাড়া আমি ওই যে ডালটা পিষেছিলাম ডালটা দিয়ে দিলাম, ভালো করে শুকিয়ে নিলাম, কেননা জল থাকে তো একটু ভালো করে টেনে নিলাম। আর যে বাদামগুলো আমি কেটেছিলাম ওর যে গুঁড়ো গুঁড়ো ছিল ওই গুঁড়োগুলো ভালো করে একটু দিয়ে দিলাম, ওর মধ্যে একটু মিশিয়ে দিলাম। তারপরে আমি ঘি দিলাম, দেখুন আমুলের এটা তাজা ঘি, খুব সুন্দর ঘি জানেন। ওই ঘিটা দিলাম, আর ঘি আমি প্রায় অনেকবারই দিয়েছি, আর অনেক করে, কারণ এই হালুয়া বানাতে গেলে ঘি একটু বেশি লাগে। অনেকে ঘি দেয় না, ডালদা দেয়, কিন্তু আমি ঘি ইউজ করেছি। আর 1 কাপ দুধ, দুধ ছাড়া তো হালুয়া হয় না। তারপরে ভালো করে নাড়তে হবে সুন্দর করে, যাতে একটা জায়গাও বসে না যায়। তারপরে আমি দিলাম চিনি, চিনিটা আমি গুঁড়ো আগে দিয়ে আমি করে রেখেছিলাম। আমি আমার মিষ্টি খুব বেশি না কমও না, আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিলাম, স্বাদ মতো, আবার খুব কম হলে বাজে লাগে হালুয়াটা, এই জন্য আমি ওরকমভাবেই আমি মিষ্টি দিয়ে তারপরে আমি এলাচের যে হালকা হালকা গুঁড়ো করেছিলাম, একটু গোটা একটু গুঁড়ো, ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি বলেছি না আমি অনেকবারই ঘি দিয়েছি, তারপরে আবার ঘি দিয়ে নাড়ছি, এরকম করে আমি অনেকবারই করেছি। হ্যাঁ, ভালো করে নেড়ে 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 দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে আমি ঢেকে দিলাম, ঢেকে দিলে কি হয় বলুন তো, কিন্তু আঁচটা কম করে ঢাকবেন, নয়তো পুড়ে যাবে, ঠিক আছে। লালটা কত সুন্দর হয়েছে। এবারে আমি যে বাদামগুলো কেটে রেখেছিলাম ওর অর্ধেকটা আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম হালুয়ার মধ্যে, ঠিক আছে। ছড়িয়ে সুন্দরভাবে আমি নাড়ছি, নাড়া হয়ে যাওয়ার পরে আমি এবারে ওটাকে একটা সুন্দর কাচের বোলে আমি ঢাললাম। এবারে ওইটা যে অর্ধেকটা বাদাম আছে ওই ডেকোরেশনটা আমার মেয়েই করছে, ও কেননা ও ভালো ডেকোরেশন করে, কত সুন্দর দেখুন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর বাড়িতেও আমার মতো এরকম বানাবেন, টেস্ট লাগবে। টাটা।